আমাদের দেশে মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার হচ্ছে সর্বোচ্চ। প্রতি বছর প্রায় 13,000 নারী বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হন, তার মধ্যে 6,000 মারা যান। সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফর ব্রেস্ট ক্যান্সার ইনিশিয়েটিভ করে, ওইটার একজন সদস্য হিসেবে আমার কাজ করার সুযোগ ছিল। ওখানে কতগুলো বিষয়ে আমরা নির্ধারণ করেছিলাম। সেই নির্ধারিত বিষয় ছিল যে 3টা পিলার ছিল। একটা হলো হেলথ প্রমোশন ফর আর্লি ডিটেকশন, মানে প্রি ডায়াগনস্টিক ইন্টারভ্যাল তাড়াতাড়ি ধরার জন্য। এটার কিভাবে যে মোর দেন 60% অফ দ্য পেশেন্টকে যাতে করে স্টেজ 1 বা 2 তে ডায়াগনোসিস করা, একদম আর্লি ডায়াগনোস করা, এটা একটা বেঞ্চমার্ক ছিল। দ্বিতীয় হলো যে টাইমলি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা ডায়াগনস্টিক ইন্টারভ্যালের মধ্যে, যেগুলো যে যদি কেপিআই বেঞ্চমার্ক থাকে, যেটা আমাদের বেঞ্চমার্ক ছিল পিলার 2 তে, সেটা হলো ডায়াগনস্টিক, ইভ্যালুয়েশন, ইমেজিং এন্ড টিস্যু স্যাম্পলিং এন্ড প্যাথোলজি সবকিছু শেষ করতে হবে উইদিন 2 মান্থস, উইদিন 60 ডেজ। 3 নম্বরটা ছিল যে ট্রিটমেন্ট, কম্প্রিহেনসিভ ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট ইন্টারভ্যাল। এটাতে কেপিআই বেঞ্চমার্ক ছিল পিলার 3 তে মোর দেন 80% অফ দ্য পেশেন্ট আন্ডারগো মাল্টিমডালিটি ট্রিটমেন্ট কমপ্লিশন উইদাউট অ্যাবান্ডন। এর মাঝখানে একটা ছিল মানে আপনি কেপিআই হেলথ প্রমোশন। আসলে আমরা যে ব্রেস্ট হেলথ নিজের স্তন নিজে পরীক্ষার কথা বলছি, এটা 90% নারীকে কিন্তু এটা করতে হবে। এটা ওয়ান অফ দ্য বেঞ্চমার্ক, এটা একটা বেঞ্চমার্ক ছিল। এটা বিভিন্ন পর্যায়ে এটা নিয়ে কাজ হচ্ছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন থেকে আমরা যে কাজগুলো করেছি, আমরা সবাই জানি যে বাংলাদেশে যে পরিসংখ্যান আছে, প্রকৃত পরিসংখ্যান বাংলাদেশে নেই, কিন্তু একটা এস্টিমেটেড ইনফরমেশন আছে। সেটা হলো প্রতি বছর প্রায় 13,000 নারী বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হন, তার মধ্যে 6,000 মারা যান, মানে অলমোস্ট 45%। এটা গ্লোবালি পৃথিবীর কোনো দেশে এই হারে মৃত্যুর হার নাই, কিন্তু বাংলাদেশে হলো ওয়ান অফ দ্য হাইয়েস্ট মৃত্যুর হারের দিকে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ। তার অর্থ হলো এই মুহূর্তে আমাদের দেশে মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার হচ্ছে সর্বোচ্চ। এবং আমাদের কাছে যারা আমি একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট, এবং আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, এবং আমি সর্বশেষ যদি গত পরশু দিনের রোগীটার কথা বলি, সেটার বয়স ছিল 24 বছর। 24 বছরের একটা নারী, একটা মেয়ে আসছে, শি ইজ জাস্ট স্টাডিং ইন দ্য ইউনিভার্সিটি। ওর ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হয়েছে। ইট ইজ সো অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সার, ওয়ান অফ দ্য ভেরি ভেরি অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সার, মাত্র 24 বছর বয়স। সেটা আমি যখন ওর ইয়েটা শুরু করি, তখন আই ওয়াজ স্কেয়ার্ড অফ অ্যাকচুয়ালি। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যে মেয়েটার ভবিষ্যৎ কি হতে পারে। তো এই জন্য আমাদেরকে 8 থেকে 10 ভাগ ব্রেস্ট ক্যান্সার থাকে, কিন্তু ফ্যামিলিয়াল হিস্ট্রি থেকে আসতে পারে, জেনেটিক উপায়ে আসতে পারে। বাংলাদেশ আজকে কিন্তু ছোট ছোট করেও কিন্তু অনেক জায়গায় এগিয়ে গেছে। আপনার মলিকুলার স্টাডি বাংলাদেশে হয়, ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের ইত্যকারী আলোচনা, ব্রেস্ট ক্যান্সার আমরা যেটা বলছি যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, এগুলো কিন্তু খুব সহজ কাজ, কঠিন কাজ না। প্রত্যেকটা নারী কিন্তু যদি রিপ্রোডাক্টিভ এজে তার আমরা যেটা সবসময় বলে থাকি যে ওয়াশরুমে গোসলের সময় যদি সাবান লাগিয়ে গায়ে যদি নিজের হাতে নিজের হাত দিয়ে পাম দিয়ে পরীক্ষা করে, তাহলেই কিন্তু সে কিন্তু চাকা বা পিণ্ড আছে কিনা বুঝে যাবে। যদি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসে একদিন যদি করে, তাও কিন্তু সেটা সে বুঝতে পারবে। এই মেসেজের মাধ্যমে কিন্তু এটা কিন্তু কনফার্মেটরি না, কিন্তু সে চিকিৎসকের কাছে যাবে। তারপরে আমাদের দেশে ম্যামোগ্রাম নাই। ম্যামোগ্রাম একটা ভালো স্ক্রিনিং টুল, কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল নাই বা করা যাচ্ছে না, যেহেতু আর্থিক সামর্থ্য, বাট এটা করতে হবে বাংলাদেশে। আরেকটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে তাড়াতাড়ি ধরতে পারবো। দ্বিতীয় বিষয়টা হলো যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্কুলে বা স্কুলের কারিকুলামে, আমাদের কারিকুলামে কিন্তু কোথাও কিছু নাই। নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে নাই, ক্যান্সার সম্পর্কে নাই, রোগ সম্পর্কে কিন্তু ইনফরমেশন খুবই আমাদের এডুকেশনাল কারিকুলামের মধ্যে খুব কম। সেগুলো থাকা খুব জরুরি।